আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গত ক্লাসে আমি টেকনিক্যাল এসইও নিয়ে আলোচনা করেছিলাম, আর টেকনিক্যাল এসইওর উপরে কিন্তু আমার 4টা ক্লাস ছিল। আশা করছি সবাই ক্লাসগুলো দেখেছেন এবং সেখান থেকে বুঝতে পেরেছেন। তো ওয়ার্ডপ্রেস নিয়ে ওগুলোই ছিল আমার শেষ ক্লাস। তবে ওয়ার্ডপ্রেসের উপরে আমি অফ পেজ এসইও নিয়ে একটা ক্লাস নিব, সেটা পরে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে ভিডিও রেডি করার জন্য, ভিডিও আপলোড করার জন্য। এই জন্য আমি আগে সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে আসলাম। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক চালায় না আজকাল এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এবং এই ফেসবুক নিয়ে কিন্তু সবারই আশা থাকে যে তাদের একটা পেজ হবে, যেই পেজে ভিউজ থাকবে অনেক বেশি, ফলোয়ার্স থাকবে অনেক বেশি, লাইক থাকবে অনেক বেশি। তবে সেই পেজটাতে ফলোয়ার্স, ভিউজ এগুলো কালেক্ট করার আগে আপনার সেই পেজটাকে প্রফেশনালি সেট আপ করতে হবে, প্রফেশনালি ক্রিয়েট করতে হবে। তারপরেই তো সেই পেজটাতে নিয়ে আপনি কাজ করতে পারবেন। অথবা সেই পেজে যদি বিজনেস করতে চান, তখনই আপনি কিন্তু এই জিনিসটা করতে পারবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আগে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমার আজকের ভিডিওটি থাকছে ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েটের ওপরে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি চলে এসেছি আমার ফেসবুকে। এটা হচ্ছে আমার ফেসবুকের ইন্টারফেস। তো এইখানে আমি একটা পেজ ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এই আইডিতে আমি আজকে নতুন একটা পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা চাইলে এখান থেকেও করতে পারি, বা আমরা যদি সরাসরি আমাদের হোম পেজে চলে যাই, এইখানে তাহলে আমরা দেখতে পারবো যে কতগুলো অপশন আছে। এগুলোর মধ্যে আমরা যদি একটু নিচে যাই, তাহলে পেজেস নামে একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজে ক্লিক করলে নতুন একটা পেজ ক্রিয়েট করার অপশন দিবে। তো এখান থেকে আমি পার্সোনাল প্রোফাইল খুলবো নাকি পাবলিক পেজ খুলবো, সেটা আগে আমার ডিসাইড করতে হবে। আর আমরা যেহেতু ফেসবুকিং করি, তারপর হচ্ছে বিজনেস করার জন্য যদি করি, বা ব্লগিং করার জন্য যদি পেজ খুলে থাকি, তাহলে কখনোই আমরা চাইবো না সেটা পার্সোনাল হোক। কারণ পার্সোনাল হলে কিন্তু সেটা আপনি ব্যতীত আর কেউ দেখতে পারবে না। তো এই জন্য আমরা সবসময় পাবলিক পেজ ক্রিয়েট করব। এরপর এখান থেকে নেক্সট করে দিব, তারপরে গেট স্টার্টেড। এখন এইখানে আমার পেজে কি নাম দিব সেই নাম দিতে হবে। আর এই পেজের নামটা অবশ্যই আমি চেষ্টা করব নিজের নামে দেওয়ার, বা আমি যেই টপিকের উপর ভিডিও আপলোড করছি সেই টপিক রিলেটেড কোনো নাম দেওয়ার। আদারওয়াইজ আমরা কোনো উল্টাপাল্টা নাম এখানে ইউজ করব না। তো এইখানে আমি যদি চাই যে আমি আমার নিজের নাম ইউজ করব, সো আমি কিন্তু চাইলে সেটাও করতে পারি। অথবা আমি যদি চাই যে এখানে আমি অন্য কোনো নাম ইউজ করব, যেমন আমি যদি এইখানে নাম ইউজ করি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি এখানে দিলাম। তারপরে আমি এখানে ক্যাটাগরি নিশ্চিত সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও আমি এখানে আপলোড করব। সো এখান থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ক্যাটাগরি আমার সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দেই, বা সোশ্যাল মিডিয়া এজেন্সি, বা সোশ্যাল মিডিয়া, বা কম্পিউটার ট্রেনিং স্কুল, এই ধরনের কিছু আমি দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার হবে। কেননা আমি এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলোও আপলোড করতে পারি যদি আমি কম্পিউটার ট্রেনিং স্কুল দিয়ে দিই। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরটা দিচ্ছি আপাতত। এরপরে আমি এখানে কি করব, আমি আমার টাইপের একটা বায়ো লিখব। অর্থাৎ আমি যেই ধরনের ভিডিওগুলো আপলোড করব সেগুলোর জন্য আমি একটা বায়ো এখানে দিব। তো এই বায়োটা আমরা কোথা থেকে পেতে পারি? এই বায়োটা আমরা চাইলে কিন্তু চ্যাট জিপিটি থেকে নিতে পারি। আর যদি চ্যাট জিপিটিটা আমাদের পছন্দ না হয়, তাহলে সেখান থেকে আমরা জাস্ট একটা আইডিয়া কালেক্ট করব। সেই আইডিয়াটা কালেক্ট করে তারপরে আমরা সেখান থেকে কিন্তু নিতে পারি। ওকে, তো আমি এইখানে চ্যাট জিপিটি থেকে একটি বায়ো নিব। এই জন্য আমি এখানে লিখে নিচ্ছি আমি কি ধরনের বায়ো চাই। আমাকে এখানে একটি বায়ো দিয়েছে। তো আমি যদি চাই এই বায়োটাকেও নিতে পারি, বা আমি যদি এটাকে আরও শর্ট করতে চাই,
এটাকে শর্ট করে আমি আর একটু শর্টটা নিচ্ছি। তো আপনারা যদি চান এই বায়োটা আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো বায়ো নিতে চান তাহলে এখানে যদি আপনি ওইখানে চ্যাটজিপিটিতে যদি লিখে দেন যে সামথিং নিউ, তাহলে কিন্তু সে নতুন কোনো বায়ো দিবে। তো এখানে দেখেন আমার অর্ধেকটা নিয়েছে আর বাকি অর্ধেকটা নেয়নি। তো আমি এতটুকু কেটে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের বোঝানোর পারপাসে এই কাজগুলো করছি। কিন্তু আপনারা যখন করবেন তখন অবশ্যই বুঝে শুনে বায়োটা দিবেন। তারপরে এইখানে ক্রিয়েট পেজ দেবো। তবে তার আগে বলি, বায়ো যেটা দিবেন এই বায়োতে যেন আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড টপিকগুলোই থাকে। এরপর এখান থেকে আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। আমার কিন্তু পরবর্তী পেজ চলে এসেছে। এখন এইখানে আমি কন্ট্যাক্টসের এই জায়গায় আমার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারবো, আর যদি না থেকে থাকে তাহলে আমি দেবো না। এখন এইখানে আমার নাম্বারটা অ্যাড করতে হবে, আর নাম্বার অবশ্যই মাস্ট বি সবার অ্যাড করতে হবে। এখন এখানে নাম্বারের জায়গায় আমি আমার একটা নাম্বার আর আমার মেলটা দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে আমার লোকেশনও এখানে অটোমেটিক চলে এসেছে নাম্বার দেওয়ার কারণে, যেহেতু আমি এর আগে অনেকগুলো পেজ খুলেছি, তো এই জন্য আমার এগুলো অটোমেটিক চলে এসেছে। এরপরে আওয়ারের এই জায়গাটায় যেটা করবেন, আওয়ারের এখানে বেশিরভাগ মানুষ একটা ভুল করে, সেটা হচ্ছে তারা অলওয়েজ ওপেন দিয়ে রাখে। এই অলওয়েজ ওপেনটা আপনারা কখনোই দিবেন না। এখানে আপনারা ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স এই বিষয়টা সিলেক্ট করবেন। কেননা আপনি যদি অলওয়েজ ওপেন দেন তখন দেখা যায় কোনো ক্লায়েন্ট যদি আপনার পেজে নক করে, তখন সে যদি আপনাকে অ্যাক্টিভ দেখার পরেও যদি রেসপন্স না পায়, তখন কিন্তু সে আপনার উপর বিরক্ত হতে পারে, বা সে এমন বোধ করতে পারে যে আপনি অ্যাক্টিভ পারসন না। সো সেই ক্ষেত্রে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার দিয়ে আপনি যত সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারবেন, যতটা সময় পর্যন্ত আপনার পসিবল ততটা সময় আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ওপেনিং আপনি কখন থেকে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং কয়টা পর্যন্ত থাকতে পারবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, এবং কোন কোন বার থাকতে পারবেন সেটাও দিয়ে দিবেন। তো আমি জাস্ট আপাতত অলওয়েজ ওপেন দিচ্ছি, নেক্সট করে দেব। তারপরে যেহেতু এটা আমার প্রফেশনাল পেজ না, সো আমি এটাতে এখন জাস্ট কাজ চালানোর জন্য অলওয়েজ ওপেন দিলাম। এরপরে এইখানে আপনারা একটা প্রোফাইল পিকচার ইউজ করতে পারবেন। এই প্লাসে ক্লিক করে আপনারা যে কোনো একটা প্রোফাইল পিকচার এখান থেকে ইউজ করতে পারবেন। আমি আপাতত একটা ইউজ করছি, সাপোজ আমি জাস্ট এটা ইউজ করছি আপাতত, আর এখানে এটা ইউজ করছি। আর অবশ্যই আপনাদের আমি ইমেজ এসইও সম্পর্কে দেখিয়েছি, সেই ইমেজ এসইওটা কিন্তু আপনারা এখানে করে তারপরে এই ইমেজগুলো আপলোড করবেন। এরপরে অ্যাড অ্যাকশন বাটন, এখান থেকে আপনারা আপনাদের অ্যাকশন বাটনটা সেট করবেন। যদি হয় লোকেশন রিলেটেড কোনো পেজ তাহলে চেক ইন দিতে পারেন। যদি আপনি এমন হয় কোনো কিছু মানে আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো জব করেন, মানে কোনো ডক্টর বা কোনো স্পেশালিস্টের জব করেন, তাহলে তার যদি পেজ হয় সেক্ষেত্রে তার পেজে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, সেজন্য বুক নাও দিতে পারে। বা কোনো অ্যাপসের জন্য হলে সাইন আপ, খাবারের বিষয় হলে স্টার্ট অর্ডার, শপিং হলে ভিউ শপ, টিকিটস, বিভিন্ন বিষয় আছে। তো এখান থেকে আমি সেন্ট মেসেজটা দিয়ে নিচ্ছি, আপনারা একটু পরে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কি কি বিষয় আছে আরও। এরপর এখান থেকে আমি নেক্সট করে দেব। এখন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে। যদি আপনাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের লোকেশনটা সেট করে দেবেন এবং বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে স্কিপ করে দেবেন, আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে আপনার ফ্রেন্ডসদের যদি ইনভাইট করতে চান, যারা আপনার ফেসবুক আইডির সাথে লগ ইন আছে, কানেক্টেড আছে, তাদেরকে আপনারা এখান থেকে ইনভাইটস পাঠাতে পারবেন। তো আমি এখন আপাতত নেক্সট করে দিচ্ছি, ডান। আমার কিন্তু পেজটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই পেজে আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ফার্স্টে ইনভাইট ফলোয়ার দিতে বলতেছে, তারপর রান পেজ, লাইক অ্যাড, অর্থাৎ এই পেজে আমাকে কাজ করতে বলতেছে। তো এখন আমি এটা করব, তবে আস্তে আস্তে। এখন আমি আপাতত এখান থেকে স্কিপ নাও দিয়ে দিচ্ছি, তারপর অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউট থেকে আপনি যদি চান আপনার এই বিষয়গুলোকে আপনি আবারও কাস্টমাইজ করতে পারবেন, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, কি কি সার্ভিস দেবেন সেটা অ্যাড করতে পারবেন, সার্ভিসের প্রাইস রেঞ্জ কত এগুলো অ্যাড করতে পারবেন। এরপরে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো থেকে আর কিছু নেই। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন থেকে আপনি কোথায় কাজ করেন, কোথায় আপনার কলেজ, কোথায় আপনার হাই স্কুল, এই বিষয়গুলো অ্যাড করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হলো প্লেস লিফট। প্লেস লিফট থেকে আপনি আপনার
কারেন্ট সিটি কোনটা, আপনার হোম টাউন কোনটা, আপনার সিটি কোনটা, এই বিষয়গুলোকে অ্যাড করতে পারবেন। এরপরে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আপনি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি, সিঙ্গেল না ম্যারিড, আপনি এই বিষয়গুলো এখান থেকে দিতে পারবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারকে এই পেজের সাথে অ্যাড করতে পারবেন। তারপরে ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আপনি আপনার সম্পর্কে কিছু দিতে পারবেন, আপনার সম্পর্কে কিছু বিস্তারিত দিতে পারবেন, আপনার নেমের প্রোনাউন্সিয়েশন এখানে দিতে পারবেন, তারপর আপনার নিক নেম, ফেভারিট কোয়ার্ডস, এই বিষয়গুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, তারপরে আছে যেটা, সেটা হলো লাইভ ইভেন্টস। আপনি যদি কোনো ইভেন্টস করে থাকেন সেই ইভেন্টসটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনি এখানে অ্যাড করে দেন তাহলেই কিন্তু আপনার পেজের লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার পেজটা কিন্তু দেখতে একদম প্রফেশনাল হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ফেসবুকের প্রোফাইল এবং কভার দুইটার মধ্যে সামঞ্জস্য রাখার জন্য, মানে এমন যেন না হয় প্রোফাইলে একটা ছবি, কভারে অন্য ধরনের একটা ছবি, দুইটার সাথে কোনো মিলই নেই, এমন যেন না হয়, যেন দুইটা সিমিলার থাকে অলমোস্ট। তো এই বিষয়টা আপনারা চেষ্টা করবেন করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে যদি আপনার একটা পেজ ক্রিয়েট করেন তাহলে অবশ্যই সেটা প্রফেশনাল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।